তিনি ছিলেন ইসলামের ঘোরতর শত্রু। পরবর্তীতে হন খোলাফায়ে রাশিদিন বা 4 খলিফার একজন। খোলা তরবারি হাতে যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে রওনা হয়েছিলেন, তিনি ওমর ইবনে খাত্তাব। কিন্তু কোরআনের মুগ্ধতায় মহান আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন তিনি। তার ইসলাম কবুলের গল্পটা ছিল অনিন্দ সুন্দর। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম কবুল করলেন, তৎকালীন মক্কার মুসলিমদের মধ্যে একরকম মানসিক শক্তি সৃষ্টি হয়। সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন, আবু জাহেল অথবা ওমর ইবনুল খাত্তাব যাকে আল্লাহ পছন্দ করেন তাকেই যেন হেদায়াত নসিব করেন। কোন কোন বর্ণনা থেকে পাওয়া যায় এই দোয়ার 3 দিন পরেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেন। বিভিন্ন হাদিস ও ইসলামিক ঐতিহাসিকদের মতে ইসলাম কবুল করার আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মদ্যপানের অভ্যাস ছিল। কোনো এক রাতে তিনি বের হয়েছিলেন মদ পানের জন্য, কিন্তু কোথাও কিছু না পেয়ে তিনি ভাবলেন কাবার আশপাশে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে পান করার ইচ্ছাটা দমন করবেন। কাবার সামনে গিয়ে তিনি দেখতে পেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আছেন। তিনি ভাবলেন এটাই ভালো সুযোগ, আশপাশে কেউ নেই, এখন আমি তাকে আক্রমণ করব। তিনি ধীরে ধীরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন আর শুনলেন তিনি কুরআন পাঠ করছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন আর কুরআন পাঠ শুনতে শুরু করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সূরা হাক্কাহ তিলাওয়াত করছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা শুনে থমকে গেলেন। পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে এই ঘটনার বর্ণনা করেন। বলেন, সূরার আয়াতগুলো শুনে তিনি মনে মনে ভাবলেন এটা নিশ্চয়ই কোনো ভালো কবির লেখা। তখনই তিনি শুনতে পেলেন সূরার 41 নম্বর আয়াত, যাতে আল্লাহ বলেন এটা কোনো কবির রচনা নয়, অথচ তোমরা বিশ্বাস করো না। এরপর তিনি মনে মনে ভাবলেন তাহলে নিশ্চয়ই এটা কোনো জাদুকর বা গণকের কথা। তখনই তিনি পরের আয়াত শুনলেন, আর এটা কোনো গণকের কথাও না, অথচ তোমরা অনুধাবন করো না। এরপর তিনি ভাবলেন তাহলে এটা কোথা থেকে আসলো। এরপর তিনি পরের আয়াত শুনলেন, এটা বিশ্বজগতের প্রতিপালক থেকে অবতীর্ণ। তখন তিনি ভাবলেন হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে এটা বানিয়েছেন। এবার তিনি শুনতে পেলেন পরের আয়াত, তিনি যদি আমার নামে কোনো কিছু রচনা করতেন আমি অবশ্যই তার ডান হাত ধরে ফেলতাম এবং তার ধমনী বিচ্ছিন্ন করে দিতাম, এবং তোমাদের মধ্য থেকে কেউ তাকে আমার কাছ থেকে রক্ষা করতে পারতে না। এই কোরআন অবশ্যই মুত্তাকিদের জন্য উপদেশ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মনে হচ্ছিল যেন স্বয়ং আল্লাহ এতক্ষণ তার সঙ্গে কথা বলছেন, তার মনে জাগা প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছেন। তার মনে ইসলাম প্রবেশ করলো ঠিকই, কিন্তু তিনি তখনও ইসলাম গ্রহণ করলেন না। এর বেশ কিছুদিন পর আবু জাহেল ঘোষণা দিল যে মুহাম্মদকে হত্যা করতে পারবে তাকে 100 উট ও রূপা পুরস্কার দেয়া হবে। এটা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি হাতে নিয়ে রওনা হলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে। পথে তার সাথে দেখা হলো নুহাইম ইবনে আব্দুল্লাহর সঙ্গে। তিনি নবীজিকে রক্ষার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার আগে তুমি নিজের বাসার খবর নাও, তোমার বোন আর বোনের স্বামীও তো ইসলাম কবুল করেছেন। একথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গেলেন, তার বোনের বাসার দিকে রওনা হলেন তিনি। বোনের বাসায় এসে দরজার বাইরে থেকে শুনলেন তার বোন আর বোনের স্বামী কুরআন পাঠ করছেন। তিনি প্রচন্ড রাগে বাসার ভেতরে ঢুকলেন। তখন তাদের সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছুটা ধস্তাধস্তি হলো। এতে তার বোন মাথায় আঘাত পান আর রক্ত গড়িয়ে পড়তে থাকে। বোনের মাথায় রক্ত দেখে তার মন কিছুটা শান্ত হয়। তিনি তার বোনকে বললেন, তোমরা কি পড়ছিলে দেখাও আমাকে, আমি দেখতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে সময় পড়তে জানতেন। তিনি কোরআন হাতে নিয়ে সূরা তোহা পড়লেন। পরেই তিনি বুঝে গেলেন যে এটাই সত্য। বোনের বাসা থেকে বের হয়ে সোজা চলে এলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তার হাতে তখনও খোলা তরবারি ছিল, তাই সাহাবারা ভয় পাচ্ছিলেন। একজন দৌড়ে ভেতরে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, খোলা তরবারি হাতে ওমর এসেছেন। নবীজি এর পাশেই বসা ছিলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হুঙ্কার দিয়ে বললেন, তাকে আসতে দাও। যদি আল্লাহ তার ভালো চান তাহলে সে ইসলাম কবুল করবে, আর যদি না চান তার তরবারি তার শেষ পরিণতি হবে। এরপর দরজা খোলা হলো।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসলেন আর বললেন, হে আল্লাহর রাসূল, আমি এসেছি এক আল্লাহর উপর বিশ্বাস করতে আর সাক্ষ্য দিতে যে আপনি তার রাসূল। এই কথা শোনার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত জোরে আল্লাহু আকবার বলে চিৎকার দিলেন যে বাসার সবাই বুঝে যায় যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা ছাড়াও এমন আরো অনেক ঘটনা রয়েছে ইতিহাস জুড়ে, যেখানে ইসলামের ঘোরতর শত্রুরাও ইসলামের সৌন্দর্যে মহান আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন। আল্লাহ কোরআনে বলেন, আপনি যাকে চান তাকে সৎ পথে আনতে পারবেন না, তবে আল্লাহ যাকে ইচ্ছা সৎ পথে পরিচালিত করেন এবং তিনি ভালো জানেন কারা হেদায়েত পাওয়ার যোগ্য। আর তাই আমাদের উচিত প্রথম অবস্থায় কারো কার্যকলাপে তাকে বিচার না করা, কারণ আল্লাহ কখন কাকে হেদায়েত দেন তা তিনি ভালো জানেন।